قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কোন পথ অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কোন ব্যক্তি রাস্তা অতিক্রম করলো, মাদ্রাসায় গেল, মসজিদে গেল, কোন আলেমের কাছে গেল দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, নবীজি বলছেন আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি দামেস্কে চলে যান। দামেস্কে যাওয়ার পর তার সঙ্গে সাক্ষাতের জন্য মদিনা থেকে একজন ব্যক্তি তার নিকট আসেন। তার নিকট এসে বলেন, আবু দারদা, আমি নবীজির শহর মদিনা থেকে আপনার নিকট আগমন করেছি। আমি জানতে পেরেছি আপনার নিকট নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। আপনি নাকি নবীজির থেকে হাদিস বর্ণনা করেন। আপনার কাছে আমি হাদিস শিক্ষা গ্রহণের জন্য এসেছি। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করেন, আপনি কি ব্যবসায়িক কোনো কাজের জন্য দামেস্কে সফর করছেন নাকি? আপনি যে দামেস্কে এসেছেন শুধুমাত্র হাদিস শিক্ষার জন্য এসেছেন নাকি ব্যবসার কোনো কাজের জন্য এসেছেন? এবার আগন্তুক ব্যক্তি বলে, না, আমি শুধু হাদিস শিক্ষার জন্য এসেছি, আমার আর কোনো উদ্দেশ্য নাই, ব্যবসার কোনো উদ্দেশ্য নাই। বরং নবীজির পক্ষ থেকে আপনার কাছে যে হাদিসগুলো রয়েছে, আপনি যে হাদিসগুলো বর্ণনা করেন, শুধুমাত্র সে হাদিস শিক্ষা অর্জনের জন্য শুধু মদিনা থেকে দামেস্কে এসেছি। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হাদিস শ্রবণ করেছি। যদি কোনো ব্যক্তি হাদিস শিক্ষার জন্য, দ্বীনের জ্ঞান শিক্ষার জন্য কোনো পথ অতিক্রম করে, রাস্তা দিয়ে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। শুধু তাই নয়, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে যায়, আসমানের ফেরেশতারা তাদের পাখাগুলো ওই দ্বীনি জ্ঞান অর্জনকারী ব্যক্তির পায়ের নিচে বিছিয়ে দেয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যায়, ইলম অর্জন করার জন্য কোথাও গমন করে, ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের সকল মাখলুক তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এমনকি পানির ভিতরের মাছ পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। একজন ব্যক্তি যখন দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যায়, সে মসজিদে যাক, মাদ্রাসায় যাক, যে কোনো আলেমের কাছে যাক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, তার জন্য জান্নাতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দেন। আসমানের ফেরেশতারা তার পায়ের নিচে তাদের রহমতের চাদর, রহমতের পাখা বিছিয়ে দেন। তাদের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুকাত দোয়া করতে থাকে তাদের ক্ষমার জন্য। এমনকি পানির ভিতরে মাছ থাকে, মাছও তাদের জন্য দোয়া করতে থাকে। অন্য হাদিসে আসছে, গর্তের পিপিলিকারা পর্যন্ত তাদের জন্য দোয়া করে।